সো বেসলাম তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার খেলতে চলছি কি নতুন গেম, আর এই গেমটার নাম হলো শ্যাডো ফাইট 4। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে শ্যাডো ফাইট 4 খেলার জন্য। আমি বলেছিলাম খেলবো 11 তারিখে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি ভিডিও ছাড়ার। সো আজকে আমি খেলতে চলছি শ্যাডো ফাইট 4। যারা যারা আমার চ্যানেলটাতে নতুন এসছে তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম গেমটা দেখার জন্য। তো চলো আজকে শ্যাডো ফাইট 4 খেলা যাক। আর আমি প্রথমে 1v1 দিয়ে শুরু করবো। দেখো ভাই, আমার কাছে এতগুলো ভিডিও আছে। তোমরা এখন জিজ্ঞেস করতে পারো যে আমি এতদিন এই ভিডিও ছাড়িনি কেন শ্যাডো ফাইটের উপরে। হ্যাঁ, কারণ কি আমি তোমরা কমেন্ট করার পরেই আমি ছাড়ছি। সো দেখো, আমার কাছে এতগুলো হিরোজ আছে, 15টা হিরোজ আছে 25-এর মধ্যে। অ্যান্ড আজকে আমি লিঙ্কসটাকে লিঙ্কসটা আমি যেটা খুব ভালো খুঁজি না, ওর জন্য ওটা খুবই খেলতে চাই। আর আজকে নতুন একটা ম্যারাথন এসছে, এটা মার কাছে অ্যাপিক ওয়েপন। ও জেমস দিয়েছে, তাহলে আমি নিতে পারবো না। জেমস দিয়ে নাচটা আমি এই মার্কাস অ্যাপিক ওয়েপনটা পাবো। আমার কাছে মার্কাস আছে, কিন্তু তার অ্যাপিক ওয়েপন নেই আর স্কিনও নেই। তো সেগুলো আমি বের করবো। তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তো নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দাও। তো চলুন আজকে লিঙ্কস একটু মাস্টার করে যাক লিঙ্কসটাকে। আমি লিঙ্কস খুব একটা ভালো খেলতে পারি না। তো একবার মিট করছি আমাদের প্রথম প্লেয়ারের সাথে, ততক্ষণের জন্য দেখতে। তো আমাদের প্রথম প্লেয়ার চলে এসছে প্রায়। ইয়েস, চলে এসছে আমাদের প্রথম প্লেয়ার। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো চলে এসছে। ও আমাদের প্রথম প্লেয়ার টিবো, ভালো। বারবার ওকে, লেটস গো। লিঙ্কস দিয়ে হারাতে হবে খুব ভালো করি ভাই। এর 5টা মধ্যে 4খানা ট্যালেন্ট আনলকই আছে, সমস্যা নেই। আমার কিবোর্ডও কিন্তু 4খানা ট্যালেন্ট আনলক আছে, প্লাস আমার কিবোর্ড লেভেল 9 আর এই কিবোর্ড লেভেল 8। আর নিউ লোকেশন গাইস। ও শিট, শ্যাডো যদি একটা দেখি না তাহলে যেটা অসুবিধা হয়ে যায়। আরে একটুখানির জন্য এটা একটুখানির জন্য জিতে গেল। সমস্যা নেই, রাউন্ড 2টা আমি জিততেই হবে। রাউন্ড 2টা কোনোভাবে আমি জিতি। একটুখানির জন্য জিতে গেছে, আমাকে হারিয়ে ফেলেছিলাম। জাস্ট বোমটা যদি একবার লেগে যেত আমি জিতে যেতাম। বোমটা লাগলো না। শিট শিট শিট। একবার যাবো। আমার প্রবলেম হচ্ছে। ও টেকনিক্যাল ডিফিট কি কারণে? আবার আমার ইন্টারনেট কানেকশনটা ঠিকই আছে। এইসব ভাই, এই গেমটা আমি কি এইটা আমার একটু ভালো লাগে না। আমার কানেক্ট তো আছে। দাঁড়াও এক সেকেন্ড, কি কারণে আমি ডিফিট দেখাতে পারি না। তো দাঁড়াও 1 মিনিট, আমি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করে নিই, তারপরেই খেলবো। দাঁড়াও ততক্ষণের জন্য। সো গাইজ, আমি কানেক্ট করে নিয়েছি। তো লেটস গো ফাইট পাসটা দেখি। ফাইট পাস কি আছে? ও শার্ট চেস্ট। লেটস গো, কিসের শার্ট পাবো? ইউকা।
মার কাছে 3 শট দিয়েছি আর 500 শট হয়ে গেলে মার কাছে মানে মার কাছে সেকেন্ড যে কি বল ফার্স্টটা ওটা আমরা নেবো আমি বুঝে ফেলছি লেটস গো চলো আমার কাছে কিন্তু একটা রিফট কিস আছে আর একটা রিফট কিস পেলে আমি তোমার কিবোর্ড যে রিফট মানে যে ইভেন্টে এসছে ওটাকেও আমি করতে পারবো ভাই কিবোর্ড যা ড্যামেজ দিয়েছে লিংসের ভালোই ড্যামেজ আছে একটুর জন্য মানে আমি হেরে গেছি একটুর জন্য আর টেকনিক্যাল ডিফিটে তো আছেই ফার্স্ট রাউন্ডে একটুর জন্য হেরে গেছি সো দেখি ও কেট লেটস গো কেটের কিন্তু হাই ড্যামেজ লেটস গো কেট আমার লিংসের লেভেল তো অনেক কম মাত্র 6 লেভেলের লিংস আমার ব্লক ব্রেকার কি করে নিলে আমি জানি না Let's go. Yes guys, yes guys. লিংসের ড্যামেজ লিংসের যে পরিমাণে যে লিংস ড্যামেজ দেয় তার কোনো তুলনা নেই লিংসের ড্যামেজের কোনো তুলনা নেই সেই ড্যামেজ লিংসের সেই ড্যামেজ Let's go. Round 2. Yes, guys. Chalo, long round 2. এটা ঠিক না এটা একদম ঠিক না খুব কিসব দেখাচ্ছে গেমটার কি প্রবলেম আছে গ্লিচ খাচ্ছে বারবার আমি কিছু বুঝতেই পারছি না আগেরবার টেকনিক্যাল ডিফিট এবার তো আমি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করছি এবার নাকি আমি ব্যাটেলে লেফট হয়ে গেছি বাবা কি অসাধারণ ভাই এবার আমার খেলতেই ভালো লাগছে না ভাই জিতার সময় আমি হেরে যাচ্ছি দেখো কি অবস্থা আমার কিন্তু এবার মোটেও খেলতে ভালো লাগছে না আমি জিতে হেরে যাচ্ছি আমি জিতে গেছিলাম আবার আরে আমার কানেক্ট করা আছে আমার নো সার্ভার কানেকশন ভাই কি দেখাচ্ছে গেমটা কি গ্লিচ মিচ খেয়েছে নাকি কি সব দেখাচ্ছে পুরো কানেক্ট করেছে ওয়াইফাইয়ের সঙ্গে চলো লেটস গো আরে ভাই দাঁড়াও এক সেকেন্ড এটাকে ঠিক করতে পারবো তো চলে এসছে আমাদের প্লেয়ার জ্যাক বুলওয়ার্ক নেক্সট আমাদের জ্যাক বুলওয়ার্ক এবারে যদি টেকনিক্যাল ডিফিট দেখায় আমি আর খেলছি না আমি খেলা বন্ধ করে দেবো ভাই সত্যি বলছি আর খেলাই বন্ধ করে দেবো খেলা বন্ধ করে দেবো আমি আর খেলবোই না সিরিয়াসলি বলছি আমি খেলবো না এরকম আমি 10 বছর কিছু দেখায় এবার কি বলবো I can feel you.
আমি জিতে ম্যাচগুলো কিসের হারছে আমি জানি না। এবার যদি আমি হারি আমি লিগেসি খেলবই না, আমি অন্য কোনো সিলেকশন খেলবই না। এই ম্যাচটা যদি আমি হেরেছি তো জুম প্যাকেটই দিয়ে খেলবো, কিন্তু লিঙ্কস আমি আর খেলছি না ভাই। What's the reason? What's that? জিততে হবে আমাদের কোনোভাবেই। বোম স্প্যামিংটা খুব বাজেই হয়, মানে লিংসের পক্ষে তো খুব ভালো বোম স্প্যামিং। আর বুলওয়ার্ড দিয়ে কিছু বলার নেই, ওর কাছে যদি এই আনলিমিটেড ফ্র্যাকচার ফ্লোরের ট্যালেন্ট কিছু থাকতো না তাহলে আর কিছু বলার ছিল না। ইয়েস ইয়েস, ব্লক ব্রেকার। আমি ক্যান্সেল কেন বললাম? ও নো ভাই, তুই বলতে ক্রিটিক্যাল, গজব ক্রিটিক্যাল দেয় বলবো, ভাই বলবো গজব ক্রিটিক্যাল দেয়। ভাই এতটাও গাধা না যে সেটা এখন এসছে, এখন আসলে আমি এখন জিতে গেছি। লিংস একবার যে কর্নার কম্বো, একটা শ্যাডো, একটা মার্ক অফ অর্ডার আর একটা মানে কম্বো জোন একদম সেই। আরে রিম্যাচ করবি ভাই, রিম্যাচ কর। ভয় পেয়ে গেছে ভাই, ভয় পেয়ে গেছে। লেটস গো, লেটস গো। লেটস গো, লেটস গো। ভাই আমার তো সেই নিউজের লবি অ্যানিমেশনটা এসে, ওটা তো একটাও আমি দেখতে পারলাম না। মানে আমার কাছে তো কিং অফ দ্য রিজন আর মিডনাইট নেই, কিন্তু আয়রন ক্ল্যাড আছে। আয়রন ক্ল্যাডটা দেখাই গেল না। তোমরা যদি একবার দেখো, কিছু করে আমি রাখলাম আয়রন ক্ল্যাডটাকে, তাও আমি দেখতে পাচ্ছি না কেন জানি না। এই দেখো আয়রন ক্ল্যাড আমার লেভেল 10-এ আছে। আয়রন ক্ল্যাড দেখিয়ে দে তো লবি অ্যানিমেশন। দেখো দেখো, কিচ্ছু দেখাচ্ছে না আয়রন ক্ল্যাড। ভাই ওটা কী যে গ্লিচ খাচ্ছে, মানে কী যে গ্লিচ আমি জানি না। যে অংশটা একটু আপগ্রেড করে নিই, দেখো আপগ্রেড করার জন্য আমার আছে আই থিঙ্ক, গেস। ওকে লেটস গো জিয়াংসু। লেভেল 8 হতে আর কিচ্ছু, মানে আর কোনো একটা হিরোকে যদি আপগ্রেড করুন তো লেভেল 8 হয়ে যাবে আমার। আর আমার কাছে যে টাকাটা আছে ওটাতে তো আপগ্রেড করতে পারবো না। তো চলো, জিয়াংসু আমার ম্যারাথন এখনো শেষ হয়নি। শ্যাং আছে অ্যান্ড আর কিছু নেই। আর কি বলে দেখো 9 লেভেলের কিবো, আমার 9 লেভেলের কিবো, এতগুলো পার্কস আছে। তাও আমি কিবোর্ডে মাঝে মাঝে হেরেই যাচ্ছিলাম, ওই জন্য আর খেলছিলাম কিবোর্ডে। মানে কিবোর্ড ভালো করে খেলতে পারি না। এই চেস্ট ওপেন করি ভাই, যখন ওই স্কিনের যে ম্যারাথনগুলো আসে না স্পেশালে, তখন আমার একটা চেস্ট আমার কাছে থাকে না। আর এখন আমার কাছে হাজার 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 চেস্ট আছে। এখন আমি চেস্ট খুলে যাচ্ছি, তখন আমার কাছে একটা টেস্ট থাকে না ভাই। এমন সময় ম্যারাথনে যার 5 পাস শেষই হয়ে যায় প্রায়, এমন সময় ম্যারাথন দেবে, বা 5 পাস অনেকটাই শুরু। সো নেক্সট প্লেয়ার কি আসতে চলেছে লিংসের হাতে মার খেতে? লেটস গো, চলো চলো নেক্সট প্লেয়ার চলে আয়। দাঁড়াও অপেক্ষা করি নেক্সট প্লেয়ারের জন্য। ও শিট, আনস্টেবল কানেকশন, কতক্ষণ আসবে? দাঁড়াও একবারে দাঁড়াও, নেক্সট প্লেয়ারটা আসুক তো দেখি কতক্ষণ লাগে নেক্সট প্লেয়ার আসতে।
তো ওখানে দেখতেই পাচ্ছ চলে এসছে নেক্সট প্লেয়ারটা। আর এটা হচ্ছে সার্চ। লেটস গো সার্চ। সার্চকে তো লিঙ্কস দিয়ে হারানো আরও ইজি হয় আমার পক্ষে। সো এর তো র্যাঙ্ক হচ্ছে 16। আর ট্রফিস দেখেছো, মানে আমার থেকে 20 তো, হ্যাঁ হিসাব মতন তো এটা অনেকই টপিস, আমার থেকে 20 মতনই বেশি হিসাব মতন। ও ভাই মারতে পারবি না তুই আমাকে। এটা কি হচ্ছে? ও ইয়েস ইয়েস, ডট দেখেছো? ভাই আমার শ্যাডোর জন্য অপেক্ষা করছে, আমি যখন শ্যাডো মারবো সেই তখন শ্যাডো মারবো। ও ভাই, ও ভাই ড্যামেজ! আমি জানতাম আমার শ্যাডো মারতে হবে, আমি জানতাম এটাই করবে। ভাই আমার ড্যামেজটা দেখেছো? ভাই ড্যামেজটা দেখো, একবার একবার আমাকে ড্রপ করেছে ভাই, একটা হেভি মেরেছে, পুরো শেষ, ফুল শেষ। আমাকে মানে প্রথমেই ইয়ে মারা উচিত ছিল না, বোমটা। আমাকে কিছুক্ষণ দাঁড়াও, আমাকে একটুখানি পেছনে পেছনে গিয়ে সামনে মানে একটু ক্যাম্পিং ফ্যাম্পিং করে আসতে হবে, না আমি হেরে যাবো ভাই, যেটা অসম্ভব। আমি সেটা মারছি না করে মানে আমি জানতাম লাস্টে জাস্ট একটুখানি হেলথ ছিল বলে মরে গেছে, না হলে আমাকে শেষই করে ফেলতে। কিছুক্ষণের জন্য বেঁচে গেছি। আর হেলথ দেখো এবার 3900 হেলথ, 900 না 3009 হেলথ সাইডছে। দাঁড়াও দেখছি, 3900 না, দাঁড়াও কিছু একটা ছিল, আমি ভালো করে হেলথে দেখছি। হ্যাঁ 3097 হেলথ। আমার কানেক্টিভিটি তো ঠিকই আছে, কানেক্টিভিটি তো ঠিক আছে। ও ভাই পিকাচুজি ভাই ভালো করেছিস, শ্যাডো ইউজ করে দিয়েছিস। এবার আমার টাইম শ্যাডো মারার। চল উপরে চল। ও ভাই ও ভাই ও ভাই ড্যামেজটা দেখো একবার। মেরে ভাই এবার কামব্যাক করতে হবে, কিছু করার নেই, কামব্যাক করতে হবে। ও না হলো না একটুখানির জন্য দেখো কি শয়তান ও বসেছে। দাঁড়া তোরা দাঁড়া, রিম্যাচ করবি আরেকবার আয়, তোকে আমি হার না হারিয়ে শান্তি পাচ্ছি না। আরেকবার আয়, যদি লেফট করেছিস তুই, তোর আমি 12টা বাজিয়ে দেবো। তোর 8 লেভেলে না, তোর 12টা বাজিয়ে দেবো আমি। জিতে গেছিলাম একটুখানির জন্য, শ্যাডোটা যদি একবার চার্জ না হয়ে যেত ভাই। ভাই কি বলবো, আমি কি বলবো ভাই, কি বলবো ভাই।
ঠিক আছে সমস্যা নেই। লিঙ্কস দেখি অন্য কোনো ক্যারেক্টার নেওয়া যায় কিনা। সার্জ আমার আছে ভালোই, সার্জ তো ভালোই আছে। মার্কাস দিয়ে আমি খেলতে পারি, কিন্তু মার্কাস দিয়ে আমি খেলবো না এখন, মার্কাস দিয়ে খেলবো। লেটস গো। কিবো তো আছে, কিবো আছে, ইয়াংকো আছে, জুন আছে, নেওয়া যায় না। সার্জ দিয়ে একটু খেলবো, সার্জ দিয়ে আমি চেঞ্জ করবো, সার্জ দিয়ে আমি ঠিক আছে। সার্চ দিয়ে একটু খেলবো কি, সার্চ দিয়ে একটু খেলিনি। সার্চ আমার রেয়ার ওয়েপন আছে। ওকে, সার্চ দিয়ে খেলবো নাকি লিঙ্কস দিয়ে খেলবো? সার্চ আমার 16 না, ইউকাও আছে আমার কাছে, ইউকা দিয়েও খেলতে পারি, অনেকদিন খেলা হয়নি এইগুলো দিয়ে। লিঙ্কস দিয়েই খেলি আগে, কারণ আমি লিঙ্কসটা ভালো খেলতে পারি না, তো ওর জন্য লিঙ্কস দিয়েই খেলি। পরে নয় আবার সার্চ দিয়ে খেলবো একদিন, পার্ট টুতে আমি সার্চ দিয়ে খেলবো। তোমরা যদি বলো তো পার্ট টুতে সার্চ দিয়ে খেলবো। আর এই ম্যাচটার পর আমি একটু 3v3ও খেলবো, কারণ কি 1v1 অনেকক্ষণ ধরেই খেলছি আমি। কতক্ষণ ধরে খেলছি? আমি আধ ঘন্টা ধরে তো খেলছি 1v1। এরপর আমি 3v3 খেলবো একটু, আর 30 মিনিটস। এটা 30 মিনিটস ধরে আমি 1v1টা খেলিনি, 21 হয়েছে, তো 30 মিনিটস আমি আর 2-3বার 1v1 খেলবো, 2-3। তারপর আমি খেলবো হচ্ছে তোমার 3v3 আমার র্যাঙ্ক অনেক কম, মাত্র 3 র্যাঙ্ক হবে, কারণ আমি 3v3 অনেক আগে করেছিলাম, আমি খেলিই না 3v3। এইসব নতুন হিরো পেতে এদের সাথে খেলতে 3v3 খেলাও হয়ে ওঠে না। কি হলো ভাই, কি হলো? আরে আমি ভুলবার করছি, দাঁড়াও 1 সেকেন্ড। আরে ওয়াইফাই কানেকশন চলে গেছে। ও কারেন্ট নেই, দাঁড়াও, আমাদের বাড়িতে কারেন্ট শেষ, ওর জন্য ওয়াইফাই কানেকশন চলে গেছে। ভাই আমি ডজ কি করে করতে পারছি এবারে আমার। মানে একটুখানির জন্য হলো না, জাস্ট একটুখানির জন্য আমি হেরে গেলাম, জাস্ট একটুখানির জন্য। নেক্সট রাউন্ড চলে এসছে। আমি ডজ করে নিলাম। আমি আর আমি খেলছি না, আমি আর লিঙ্কস দিয়ে খেলবো না ভাই, লিঙ্কস আমি খেলছি না ভাই, লিঙ্কস আমার চলছে না ভাই, লিঙ্কস চলছে না, ঠিক মজা আসছে না, লিঙ্কস চলছে না আমার, লিঙ্কস আর আমি খেলছি না, অন্য কিছু 1v1 খেলবো আমি ভাইবো, অন্য কিছু 1v1 খেলবো, লিঙ্কস দিয়ে আমি আর খেলবো না, লিঙ্কস আমি আর ছাড়ছি না, মানে লিঙ্কস আর। সো আমি ডিসাইড করছি আমি 1v1 এখন সার্চ দিয়ে খেলবো, তো সার্চ দিয়ে কমপ্লিট করবো আমি এখন। মানে আমি সার্চ দিয়ে ভালোই খেলতে পারি, মোটামুটি খেলতে পারি সার্চ দিয়ে। সো চলো এটা দিয়ে আগে খেলি, নেক্সট প্লেয়ারের জন্য অপেক্ষা করি। সো চলে এসছে আমাদের নেক্সট প্লেয়ার, আর জানি না এটা কে। ও জুন ভাই, জুন আমাদের নেক্সট প্লেয়ার জুনকে তো আরো ইজি হারানো, ওর ডিফেন্স অনেক লো, সার্চ দিয়ে ইজি হয় জুনকে হারানো, আমি হারিয়েছি আগে ভাই। চলো লেটস গো। আর এর ভাই অ্যাকাউন্ট লেভেল দেখো 10 লেভেলের অ্যাকাউন্ট, আর মানে জুনের লেভেলটা খুব কম, 6 লেভেলের জুন,
দেখি কার হেলথ বেশি, ওর হেলথ বেশি। অ্যাকাউন্ট লেভেলে ডিপেন্ড করে। আশা করি আমার দিক থেকে হচ্ছে। আমি আর খেলছি না। আমি মানে এত তো ম্যাচগুলো টেকনিক্যাল ভিডিও আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা ভালো খবর যে এখন রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এখন কারেন্ট চলে এসছে। আর আমি ভেবেছি, দেখো এতক্ষণ ধরে তো আমি মানে এতক্ষণ ধরে লিঙ্কস দিয়ে খেলছিলাম, তারপরে একটা ম্যাচে শুধু সার্চ দিয়ে খেলেছি। সো আমি একটু মানে এখন জিয়াংসুদে একটু খেলতে চাই, জিয়াংসুদে একটু ট্রাই করি। দেখো জিয়াংসুদে আমি মোটামুটি খেলতে পারি, মোটামুটি খুব ভালো যে খেলি তা না, মোটামুটি খেলতে পারি। তো দেখা যাক আমাদের প্লেয়ার জিয়াংসু ভার্সেস কে আসে প্রথমে। সো জিয়াংসুতে তো অনেকক্ষণ ওয়েট করার পরেও আসছে না প্লেয়ার। সো দেখো এইগুলো অনেক মানে হাই ডজো প্লেয়ার, এইগুলো এখন আশা করি এদের মানে আশা করি না, এদের এখন থাকেই না, প্রায় মানে প্লেয়ারই থাকে না। সো আমার শ্যাংটা আছে 13 লেভেলের শ্যাং, একে দিয়েই চলো দেখা যাক এ কীরকম খেলতে পারে। শ্যাংজি কীরকম খেলে দেখা যাক। শ্যাংজি আমার মানে এটা ফার্স্ট কমন হিরো ছিল, প্রথম হিরো লিঙ্গের পরে এই ছিল, ওর জন্য একে দিয়ে ভালোই আমি খেলতে পারি। সো চলো, আর আর মানে বেশি কটা ম্যাচ খেলবো না, 3-4টে ম্যাচ খেলার পরে কিন্তু আমি 3v3 খেলা শুরু করব। দেখি এর কতক্ষণ লাগে শ্যাংয়ের আসতে। শ্যাংয়ের কিন্তু ভালোই ড্যামেজ পড়ে, অনেক ড্যামেজ শ্যাংয়ের, অনেক সত্যি বলবো অনেক ড্যামেজ শ্যাংয়ের। আর তারপরে শ্যাং তো আরও ড্যামেজ বেড়েছে ওর, কিছুদিন আগে তো আপডেট এসেছিলো, দেখি আসে কি না প্লেয়ার। শ্যাং দিয়েও অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে কিন্তু আসছে না প্লেয়ার। সো আমি এখন দেখি 3v3 একটু খেলি, 3v3 ওকে 3v3 দিয়ে খেলবো। তো 3v3 আমার লিঙ্কস আছে, জিয়াংসু আছে অ্যান্ড জিন আছে, প্লাস আমি চেঞ্জ করবো, টিমটাকে চেঞ্জ করবো, টিম রাখবো না আমি, টিমটাকে শ্যাং নেবো না আমি, ধরো প্ল্যাডটাকে নিয়ে রাখি। প্ল্যাড কার বদলে নেবো, জিনের বদলে প্ল্যাড নেবো। না একটা লেজেন্ডারি হিরো রাখি, আর বাকি দুটো অ্যাপিকই থাক, ঠিকই আছে, এটাই ঠিক আছে। আর আমার একটু মানে অ্যাকাউন্ট লেভেলটা বাড়িয়ে আমার কাছে তো টাকা নেই, কিন্তু এদেরকে আপডেট করার মতন তো চলেই যাবে। একে আমি একদম আপডেট করিনি। চলো, এই জ্যাক বুলবারকে আমি 2 লেভেলে করেছি, আর কিছুই তো বাকি আছে, মানে তো 20 হবে বাকি। অ্যান্ড আমার কাছে দেখো কি অবস্থা। মোট কথা হচ্ছে আমি জ্যাক বুলবার দিয়ে খেলি না, একটুখানি খেলেছিলাম। জ্যাক বুলবারতে খেলতে ভালো লাগে না, ওর তোমার মাঝে ও বেশিরভাগ সময় হেরে যায়, কেন জানি না হেরে যায়। অ্যান্ড একে 2000 লাগবে, জ্যাক বুলবারকে আরেকবার আপগ্রেড করি। লেটস গো, 200 আমার কাছে 3 জেমস না, ঠিক আছে সমস্যা নেই। একে আপডেট করে আমার অ্যাকাউন্ট লেভেলটাকে আমি বাড়াতে চাই। ভাই আর একটুখানি লাগবে, চলো এর কাছে অনেক মানে কার্ডস আছে, চলো আরেকবার আপডেট করি। 350 ও না, হবে না ভাই, আমার কাছে একটু জেমস হলেই হয়ে যেত। জেমস নেই আমার কাছে, মানে জেমস বলছি কয়েন্স নেই, গোল্ড নেই, গোল্ডের অভাব। এত হিরোজ আপডেট করি গোল্ডটা নেই ঠিক। সো দেখা যাক 3v3 কতক্ষণ লাগায়। ভাই 10-11 মিনিট ধরে অপেক্ষা করছে, একটা প্লেয়ারও নেই ভাই, কেন যে প্লেয়ার নেই কে জানে। আর আমি এই সময় খেলছি বলে হয়তো প্লেয়ারের একটু কম আছে। সো কী করা যাবে, চলো। অ্যান্ড আমি এই লং লাইফ দ্য ডেড কিং বা এটা আমি এখন খেলবো, তোমার এই ইউলিন চ্যাপ্টারটা একটু খেলবো, কারণ কি এগুলো অনেক দিন আমি খেলি না, এটা শুধু কিবোর্ডেই কমপ্লিট করেছি এই চ্যাপ্টারগুলো। তো তোমরা যদি পার্ট 2 দেখতে চাও, এই পার্ট 2টা যদি তোমরা দেখতে চাও তখন হয়তো অনেক প্লেয়ার্স আসবে, কারণ কি আমি সেই সময় মানে
কোন সময় খেলবো বলতো, এই 2-3টের দিকে না অনেক প্লেয়ার্স আছে, 2-3টে ওই সময়টা অনেক প্লেয়ার্স আছে, সেই সময় আমি খেলবো, ভিডিওটা বানাবো। তো তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তো তখন কমেন্ট করে জানাও, তো পার্ট 2 আমরা করবো। আর এখন আমরা এই ইউলিন চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ইউলিনটা খেলবো না এখন, ইউলিনটা একটু বেশি হার্ড হয়ে যাচ্ছে। আমরা জ্যাক বুলবক চ্যাপ্টারটা তো খেলবো, আর সেটা খেলবো মার্কাস দিয়ে। ইয়েস, মার্কাস দিয়ে খেলবো আমরা জ্যাক বুলবক চ্যাপ্টার। লেটস গো, এটা এক্ষুনি কমপ্লিট করবো। মার্কাসের রিয়েলিটি মানে মার্কাসের যে গ্লিচটা ওটা অনেক দুর্দান্ত ভালো। ওই গ্লিচটার সাহায্যে আরও ইজিলি আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। দেখা যাক, লেটস গো। চলে আয়। সো ফার্স্ট ব্যাটেল তো বডিগার্ডসদের হবে, 11টা বডিগার্ডস। মার্কাসদের আমি প্রথমবারই কমপ্লিট করবো। লেটস গো। মার্কাসে হেলথ দেখো, মাত্র 1000 হেলথ মার্কাসে। ভাই দাঁড়াও, নয়েজের জন্য মানে নয়েজটা তো হচ্ছে। দাঁড়াও। ও শিট, দাঁড়াও। পজ করি। এবারে ঠিক আছে? হ্যাঁ, এবারে ঠিক আছে আমার যেমন। ব্যাক অ্যাটাক। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে আশা করি। লেটস গো। ইউ অ্যাটাক চান্স টু পুট ওকে, এটা নিয়ে নি। তোমার ইউর অ্যাটাক হ্যাভ আ চান্স টু পুট অপোনেন্টের উপরে যেটা আছে না, ওটাই নিয়ে নি। তো চলো রাউন্ড 2। তো দাঁড়াও। ওকে, লেটস গো। একেও শেষ করে ফেলেছি। অ্যান্ড অ্যাট স্টার্ট শুধু উইন্ড বোমস আমি পেয়ে যাচ্ছি, তা ভালো। এই চ্যাপ্টার মানে জ্যাক বুলবক চ্যাপ্টারের জন্য উইন্ড বোমসটা হেল্পফুল তো আছে, যা বললো উইন্ড বোমস তো হেল্পফুল আছে। অ্যান্ড আমি এই স্টোরিটা ফটাফট কমপ্লিট করতে চাই। এরপরে আমি আরও মানে ফ্লেমস অফ কারেজ দিয়ে আরেকটা খেলবো স্টোরিজ, আর সেটা দেখি কী খেলা যায়। অ্যাম্পায়ারের চ্যাপ্টারটা খেলবো। লেটস গো। শেষ, খতম। মার কাছে ড্যামেজ তো আছে ভাই, যা বলো ড্যামেজ তো আছে, সেই ড্যামেজ মার কাছে। রেঞ্জ এর রিলোড টাইম ইজ রিডিউস। এটা নেব। when your opponent enters shadow form you put a wimbone on them. এটা নিয়ে নি। ব্লক ব্রেকার, আমার এমনি একটা স্মল চান্স আছে ব্লক ব্রেকারের, তাও আমি এটা নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম এটা নিয়ে নিলাম কারণ কি দেখো, যাই বলো ব্লক ব্রেকারটা দরকার পড়ে, ওটা অনেক স্মল চান্স, মাঝে মাঝেই মিলতে পারে, আর এটা চান্স একটু বাড়িয়ে দিল, মানে দুটো মিলে একটু ব্লক ব্রেকারের চান্সটা অনেকটা বেড়ে গেছে। সো দেখা যাক কোনটা কাজ দেয় কিনা। ব্লকগুলো ব্রেক করতে পারলে ভালো। ও ভাই কি ডজ করেছে ভাই, ডজ। ও শিট। আরে আমি আবে ভাই, এই যে ব্লক ব্রেকার। ও ভাই উইন্ড বমটা একটু ভাই, দাঁড়াও। ও নো, আমার উইন্ড বম আমারই অবস্থা খারাপ করে দিল, মানে কি বলবো। আবে আমি অ্যাটাক, আমি দাঁড়াও। ও নো, শেষ হয়েছে ফাইনালি। আমার গ্লিচ অ্যাক্টিভেট হয়ে গেল, 50%-এর নিচে চলে আসলো আমার হেলথ, তাও শেষ হচ্ছে না। চলো, ইজ সাকসেসফুল একটা ইনক্রিজ ড্যামেজ। এটা অনেক, এই গ্রোথ টেকনিকটা অনেক ভালো।
আমার পক্ষে এটা অনেক ভালো পার্ক, আর স্পেশালি জ্যাক বুলওয়ার্কের জন্য তো বেশি ভালো, কারণ কি জ্যাক বুলওয়ার্কে হাই ড্যামেজ দিতে হবে আমাকে। অ্যান্ড ওর জ্যাক বুলওয়ার্কের যে ফোর্টেসটা, এই ফোর্টেসটার কথা আমি কিছু বলতে পারবো না, কারণ কি ফোর্টেস এত বাজে একটা, মানে অ্যানোয়িং, জাস্ট অ্যানোয়িং। লেটস গো। ও ভাই গ্রিন বোন, भाई डैमेज की तो भाई साहब শেষ, ফাইনালি শেষ। তাও আমার দেখো কি অবস্থা। Your opponent unable to throw your successful arrow, reduce the cooldown of your range. এটা নিন, your first strike of a round deal extra damage, যেটা আছে না ওটাই নিন। লেটস গো। এটা কত রাউন্ড হবে? রাউন্ড 6 তো এখনো আসিনি, আমি রাউন্ড 6 আসবো, তারপর রাউন্ড, এটা আই থিঙ্ক রাউন্ড 5 বা রাউন্ড 6 এরকম কিছু একটা হবে, আশা করি রাউন্ড 6। দেখা যাক। ইয়েস, রাউন্ড 6 যা ভেবেছিলাম। প্লাস আমার তো গ্লিচ আছে, ওর জন্য ড্যামেজটা একটু এর কাছ থেকে কমই নেব। অ্যান্ড এর মাঝে মাঝে ইনভালনারেবল হয় না, না না এই ইনভালনারেবল হয় না, অন্য একটা আছে সেই ইনভালনারেবল হয়। ও ভাই ও নো ভাই, এর গ্লিচ একে মানে এ দেখো তো এর কিরকম গ্লিচ খায়, একটু পাল্টাতে হবে ভাই। 15 হেলথে আমি যদি জিতে যাই তাহলে দেখো কেমন ভালো খেলি আমি। দাঁড়াও, একে এভাবে জিততে হবে আমাকে, কোনোভাবে আমাকে জিততেই হবে। ও ভাই কোনোভাবে আমাকে জিততে হবে। লেটস গো লেটস গো লেটস গো, জিতে যাবো। ও না, হলো না, একটুখানির জন্য হলো না, একটুখানির জন্য। শিট ভাই কি বলবো, আমি মানে খেলতে হঠাৎ করে গেমটা অটোমেটিক ল্যাগ করলো পুরো, মানে রাউন্ডটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ডাইরেক্ট গেমটাই বন্ধ হয়ে গেল অটোমেটিক। আমি কেন জানি না বন্ধ হয়ে গেল গেমটা, বুঝতে পারলাম না। তো আমি আবার গেমটাকে রিস্টার্ট করলাম। অ্যান্ড চলো আবার রাউন্ড 6টায় কন্টিনিউ করা যাক। তো চলো রাউন্ড 6 কন্টিনিউ হবে এখন। লেটস গো। ওকে রাউন্ড 6। সো দেখতেই পাচ্ছ আমাদের চলে এসছে রাউন্ড 6। অ্যান্ড আগের বারের মতন এবারেও আমাকে জিততে হবে কোনোভাবেই আমি জিতবো। দাঁড়াও, আগের বার তো আমাকে গ্র্যাব করে নিয়েছিল, কিন্তু এবার আর পারবে না গ্র্যাব করতে। ভাই তুই কি ভেবেছিস যে শ্যাডোটা আসবি? আমি লাগতে আসতে দেবো না তোকে। অন্য আমি বলেছিলাম এই যে এই শ্যাডোগুলো লেগে যায় না কন্টিনিউ। আমি কি বলবো ভাই, বলো, আমি কি বলবো আমি জিতে গিয়ে আমি হেরে গেলাম ভাই, ভাল লাগে না, আমি জিতে গিয়ে হেরে গেলাম। ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি আবার খেলবো, এই স্টোরিটাই খেলবো আমি আবার, কিন্তু মার্কাস ডে না, অন্য কোনো একটা দিয়ে খেলবো। ভাই একটু শিল্ড মিল, শ্যাডোগুলোর সঙ্গে শিল্ড মিল যদি না থাকে আর কিছু বলার নেই। সো না, এটা দিয়ে খেলবো না। নিউ এটা হ্যাঁ, আজুমা নাকি ইউকা? ভাই ইউকা ঠিক আছে ভাই, যাই বলে ইউকা ঠিক আছে। ইউকার ওই হেভি অ্যাটাকওয়ালা ওটা নেবো, হেভি অ্যাটাকওয়ালা। তারও পার্ক চেঞ্জ করি ইউকার, ওই শেড ক্রিটিক্যাল যে হেভি অ্যাটাকের যেটা আছে না ওইটা নেবো আমি ইউকার। লেটস গো। ইউকা কোথায় ভাই? ইউকা আরে ইউকা টিমে আমি রাখবো না, ক্যান্সেল কর। ডিটেলসে যাও ভাই। ইউকা আমি টিমে কখন রাখতে চাইছি?
লেটস গো টিম ওয়ার্ক এটা রাখি। আর হ্যাঁ, আর ক্যাট রিটার্নিং যে পার্টটা ওটাই ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে একবারে রাউন্ড 1 নিয়ে স্টোরিতে। চলো। সো আমাদের রাউন্ড 1 চলে এসছে। অ্যান্ড ইউকাতে আরও ইজি হবে আশা করি। ইউকা আমার রেয়ার ওয়েপন আছে। শিট। আবে আবে না 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 গেছে আমার ইউকার হেলথ। হেভি মারবো বলে শেষ পুরো। ইউকার ড্যামেজ তো আছে, যাই ভেবে বলো ড্যামেজ তো আছে ইউকার। ইউকার তো হেভি ড্যামেজ, সেই ড্যামেজ ইউকার ড্যামেজ কোনো তুলনা হয় না। প্লাস সেই স্পেশাল অ্যাটাক ড্যামেজ ইউ সাকসেসফুল রেঞ্জার, এটা অবশ্যই নেবো, অবশ্যই অবশ্যই। সাকসেসফুল অ্যাটাক স্টোরি উড়ে এর যে 3খানা আমি নিয়ে নিই 3 লেভেল তক, আই অ্যাম অ্যান উইনার, মানে আমি উইনার হবই হবই হবে। দেখো শুধু দেখি এরা লেভেল 3 অবধি পার্ক আসে কিনা আমার কাছে, নাকি তার আগে আমি হেরে যাই, কী হতে চলেছে দেখা যাক। অ্যান্ড শেড ক্রিটিক্যাল তো আছেই, মেরে দিই। আমি আর ওয়েট করছি না ভাই, দিয়ে দিয়েছি আবার শেড ক্রিটিক্যাল। নেক্সট শেড ক্রিটিক্যালটা দিয়ে দিয়েছি ভাই। শেড একটুখানি শেষ, খতম ভাই খতম, জাস্ট খতম। When attacking an enemy twice as many এটা নিয়ে নি, ঠিক আছে এইটা নিয়ে নিলাম। তোমার মানে উন্ডগুলো আমার মানে একটা হিটে 2টো করে উন্ডস, ভালো। সো প্রথমে আমাকে শেড ক্রিটিক্যালটাকে নিতে হবে, কারণ কি আগের ম্যাচে আমি ক্রিটিক্যাল নিতেই পারলাম না। কিন্তু শেডটা রেডি আছে, যাই বলো শেড রেডি। ওকে লেটস গো। আরে এই নয়েজগুলো ভালো লাগে না, ভিডিও করার সময় নয়েজগুলো আসে। আবে শেড লাগছেই না ভাই, বলে লেগে যাক। ও ভাই এটা হলো কি কি হলো ভাই, আবে বেশ ভালো লাগে না, দিয়ে দে, মেরে দে মেরে দে। টিম ওয়ার্ক হলো না হলো না হলো না, একটুর জন্য হলো না। টিম ওয়ার্কটা নিয়ে নিলে ভালো হতো। ঠিক আছে, ড্যামেজ অফ রেঞ্জ অ্যাটাক ইজ ইনক্রিজ, এটা নিয়ে নিই। চলো এই ইউকাটা দিয়ে শেষ করতে হবে এই চ্যাপ্টারটা, আর এরপর আমি ভিডিওটাকে এন্ড করবো। আর মানে আমি অনেকক্ষণেরই ভিডিও বানাচ্ছি, প্রায় 1 ঘন্টার মতন তো আমি ভিডিও বানাচ্ছি। মারো শেড মারো, শেড মেরে দাও ভাই, হেভি মারো, লাগলো না। বাস এইটা না হলে কথা। এটা নিয়ে নি ফার্স্ট, মানে ফার্স্ট যে মারবো আমি সেটা আমি ডাইরেক্ট ক্রিটিক্যাল দিয়ে শুরু করবো, শেডসের ক্রিটিক্যালস, তারপরে শ্যাডো মেরে দেবো ফটাফট। শ্যাডো ক্রিটিক্যাল প্লাস শ্যাডো মারবো, তাহলে সেই মানে ড্যামেজটা তো ভাই সেই হবে সেই। তারপরে আবার শেডস ক্রিটিক্যালটা অ্যাক্টিভ করবো। লেটস গো। ও ভাই হলো না এটা, ক্রিটিক্যাল অ্যাক্টিভ হলো না নাকি? না হলো না, শেডসের ক্রিটিক্যাল অ্যাক্টিভ হলো না। ওকে সমস্যা নেই, পরের বার একটা করে নেবো। এটা নিন ভাই, শেডসের ক্রিটিক্যাল যদি আমি একবার দিয়ে দিই ফার্স্ট স্ট্রাইক, সেই ড্যামেজ পড়বে ভাই, যাই বলো সেই ড্যামেজ পড়বে। ওকে লেটস গো।
फटाफट জ্যাক বুলওয়ারকে হারাতে হবে। আমার মনে হয় এটা আমার চ্যানেলের সবচেয়ে লং ভিডিও হতে চলছে 1 ঘন্টা, কারণ কি এর আগে আমি সবচেয়ে লং ভিডিও 32 মিনিটসে করেছিলাম। এর থেকে লং ভিডিও আমি করিনি আমার চ্যানেলে। ভাই তুই কি দিবি ভাই? তোর আগে আমি দিয়ে দিচ্ছি শেডস ক্রিটিক্যাল। দিয়ে দে ভাই, দিয়ে দে, সেই দিয়ে দে। গ্লুটন অ্যাক্টিভ কর। ওই তুই পিছনে কি করে চলে গেলি বে পাগল? ও নো ভাই 6 চার্জেস কি করে নিল? এটা তো শুধু ইয়ে নিতে পারে, ওর নামটা কি জানো, ভুলেও গেল। ইয়ে তোমার আয়রন ক্ল্যাড, এটা শুধু আয়রন ক্ল্যাড নিতে পারে। দিয়ে দে ভাই। এদের গ্লিচগুলো খুব ঘাটিয়া হয়। এদের গ্লিচগুলোর জন্য কিছু বলার নেই কী হয়, মানে এদের গ্লিচগুলো ওরা অ্যাটাকই বাঁচিয়ে, এরা আবার বার কাছে গ্লিচ আবার অ্যাটাক বাঁচাতে পারে না। কি বলবো, ইউ অ্যাটাক বাঁচাতে না, এটা নেবো না, ফালতু। আমি আগের বার নিয়ে একটা বিনবোমও লাগাতে পারিনি, এটাই নিয়ে নিই। আমি এখন পেয়ে গেছি ইউকার অ্যাপিক ওয়েপনের অ্যাবিলিটি। লেটস গো। আরও আমি যেটার চান্স বেড়ে গেল ইউকার অ্যাপিক। সত্যি ভাই ইউকার অ্যাপিক ওয়েপন অ্যাবিলিটি তো এটাই যে ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে। আর এখানেও একই সেম পার্ট। সো রাউন্ড 7 এটা হবে। রাউন্ড 7 লেটস গো ইউকাজি। ওই কি অসভ্য, মার ক্রিটিক্যাল। আবে বেটা বাজে ছেলে, আবে ওকে আমি বাজে ছেলে বলছি আর ও আমাকে মেরে যাচ্ছে। বাজে বডিগার্ড। আরে কোনো বডিগার্ড আমায় এত ড্যামেজ দিতে পারিনি তো এত ও দিচ্ছে ভাই। মার শেড মার। বাজে কোনো বডিগার্ড আমায় এত ড্যামেজ দেয়নি যে ড্যামেজটা ও দিল আমাকে ভাই সাব। আমি মানে কি বলবো, ছাড়ো। ইফ ইউ হ্যাভ লেজার এটা দিন, এটা ভালো, ভার্নিয়াবিলিটি ভালো ড্যামেজ নেবে। শেড ক্রিটিক্যালটা একবার নিতে হবে আমার, মানে নেক্সট রাউন্ডের জন্য শেড ক্রিটিক্যালটা অনেক দরকার। প্লাস জ্যাক বুলওয়ার্কের জন্য তো আছেই, আর জ্যাক বুলওয়ার্কের গান তো ক্রিটিক্যাল ড্যামেজ ডিল করেই, ওর জন্য ফ্র্যাকচার্স জ্যাক বুলওয়ার্কের আবার সব মিলে অনেক হার্ড হতে চলেছে। মার্চ। ও ভাই লাগলো না। আবে আমি ভাবছিলাম একটু ভালো ড্যামেজ দেবো। মার শেড। ও কি ডজ, আমি তো এত ভালো ডজ করতে পারি না। ভাই ডজ করেছে আবার, শেড ডজ করছে। ভাই শেড ডজ করিস না প্লিজ ভাই, শেড ডজ করিস না। আর যাই কর, শেড ডজ করিস না। মারো একে, এমনি মরে যাবে। এইবারে হবে আসল মজা, কারণ কি শেডটা পর নেক্সট রাউন্ডে সেই ড্যামেজ দিতে চলেছে। এইটা দরকার। ইফ ইউ টেক লেথাল ড্যামেজ 9 লাইফসটা অনেক 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 ভালো, অনেক ভালো। লেটস গো শ্যাডো ফাইট ফর অ্যারিনা। লেটস গো চলে নেক্সট কে আসবি, লেগে যা। ও ভাই 1000-এর বেশি ড্যামেজ দিয়েছে ভাই, 1000-এর বেশি ড্যামেজ দিয়েছে। আর আমার একটা লাইফে চলে গেছে। কিন্তু শেডের যে ড্যামেজ দিয়েছে না, গ্লুনেস ও ভাই সাব, এটা তো ভালো। মানে গ্লুটনটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে যখনই আমার শেড চলে আসবে। এটা তো ভালো ভাই। তার মানে আমি শেড ক্রিটিক্যাল আসবে নাকি? গ্লুটনটা শুধু হেভি অ্যাটাকের সঙ্গেই হয়, আর তার মানে শেড ক্রিটিক্যাল, প্রত্যেকটা শেড ক্রিটিক্যাল হবে। এই দাঁড়ো 1 সেকেন্ড মেরে দেখি তো। না হলো না। এমনি মরে যাবে। খতম ভাই, তো খতম হো গয়া।
এবারে দেবো আমি শেড টার্ন ইজ রিচার্জ আপন ফলিং। ভাই আমি এত 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 শেডস নিয়ে নিচ্ছি, শেডস ইউকার যে শেডস, ভাই শেডসে পুরো আমি এখন শেডস অনেক পাওয়ারফুল, ইউকার থেকে পাওয়ারফুল মনে হচ্ছে আমার এখন শেডসকেই। আচ্ছা ড্যামেজ দেবে। আর এটা কি রাউন্ড 12 নাকি জানিও না। আর যদি রাউন্ড 12 হয় তো একবার জ্যাক বুলওয়ার্কের হাগা বের করে দেবো। আমি জ্যাক বুলওয়ার্কের ভাই সচ্চি বল রে, হাগা বের করে দেবো। মার একে। ওই এটা কি ছিল? ভাই এটা তো ঠিক না। আমার দেখো হেলথ নিয়ে নিচ্ছে। ভাই দিয়ে দেবো সেট রিটার্ন, দিয়ে দি। মার একে। মার। মার একে। মরেছে অবশেষে। আর আমার মাত্র 5টা লাইফস বেঁচে আছে, মানে দাঁড়াও, ইওর অপোনেন্ট ক্যান নট জাম্প। এটা নিয়ে নি। এবার বুলওয়ার্ক আচ্ছা ড্যামেজ দেবো আমি এখন। শেড ফার্স্ট স্ট্রাইক আমি শেড দিয়ে দেবো। শেড সেই শেড দেবো। দাঁড়াও, প্রথমে আমি শেড দিয়ে দেবো। লেটস গো, পুরো শেড ক্রিটিক্যাল দিয়ে রেডি একদম। ওকে লেটস গো। রাউন্ড 12 চলে আয়। রাউন্ড 12 চলে এসছে আমাদের। জ্যাক বুলওয়ার্ক চলে আয়। লেকচার পরে দিবি আগে তুই আয় আমার সঙ্গে। ওই তুই লেকচার পরে দিবি আগে আমার সঙ্গে আয় তুই। এই 10,000 হেল্প না দাও একে। আবে এটা কিছু বলার নেই আমার। মারো। ও ভাই সব ড্যামেজ কি দিয়েছে। अबे अरे भाई লাগলো না। ওরে ভাই সাব, এবার মার খাবো, এবারে মরবো। শেড মার। মার ফোর্টেজে থাকতে এখন হতো না। শেড। ও ভাই শেড। ও নো শেড। ও ভাই আবে লাগলো না কেন? ও নো ও ভাই সাব, মার শেড মার। ও শিট। ও নো। ঠিক আছে দাঁড়া, একটা অ্যাড দেখে নি, যার ফলে আমার অ্যাড দেখা হয়ে গেছে। অ্যান্ড হেলথ তো চলে এসছে আমার। শেড। ও ভাই সাব, শেড মার। ও ভাই ডজ কি করে করলো? ভাই বুলওয়ার্ক তো সেই ড্যামেজ দেয় ভাই। ফ্র্যাকচারস করছে না তাতেই এত ড্যামেজ। ভাই ফ্র্যাকচারস করলে কি হতো?
হবে হবে। ও নো, গেছে গেছে খাতে। আর একটুখানি হেলছিল, একটুখানির জন্য হেরে গেলাম, একটুখানির জন্য। শিট 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 করতে হবে। তো তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। তোমরা, আমি দেখছি তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাতে, এরকম করলে কি হয়? আর যদি তোমরা 1K সাবস্ক্রাইবার করে দাও আমার চ্যানেলে, তবে কিন্তু আমরা অবশ্যই 1K সাবস্ক্রাইবার করলে আমরা লাইভ গেম প্লে ছাড়বো, তোমরা যদি লাইভ গেম প্লে দেখতে চাও তো অবশ্যই 1K সাবস্ক্রাইবার করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইবই করছো না। আর প্লাস তুমি মানে এই কমেন্ট যে শাউট আউট দেবো, কারণ কি মানে অনেকে তোমরা ভালো ভালো কমেন্ট করছো। তো এই উইকের যে উইনার তার নাম হলো প্রো গেমার। তুমি অনেক ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিওতে, আমি অনেক খুশি হই এই কমেন্টগুলো শুনে। আর তোমরা যদি এরকম কমেন্ট করতে করো তাহলে তোমরাও শাউট আউট করবে, আমার নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো আমি তোমাদের। সো চলো আজকের মতো গেম প্লেটা এখানে শেষ করছি, টাটা।